জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের আজ দ্বিতীয় বর্ষপূর্তি। কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষক বিশেষ কর্মসূচি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই আয়োজনে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে জাতীয়তাবাদী ছাত্র দল মোমবাতি প্রজ্বলনে যারা শহীদ রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে 1 মিনিট শুরু হলো রিজভি তার বক্তব্য শেষ করেছেন এবং তারপরে ঠিক 12টা বাজে কিন্তু আসলে ছাত্র দলের সবাই সেই মোমবাতি দিয়ে কিন্তু তাদের যে শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে 1 মিনিটের নীরবতা চলছে যারা শহীদ রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে। এবং তারই অংশ হিসেবে কিন্তু দেখতে পাচ্ছেন দলের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে রুহুল কবির রিজভী এবং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সবাই কিন্তু দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা জানাচ্ছেন সেই জুলাই শহীদদের যারা আসলে 3 তারিখ বা 4 তারিখেও এই শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছিলেন আন্দোলনের জন্য এবং তারা কিন্তু সেই আন্দোলনের মধ্য দিয়ে চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন সেই সংগ্রামের। আর ঠিক সে কারণে কিন্তু তাদের সম্মানে প্রতি বছরের ন্যায় ছাত্র দল এবার আয়োজন করেছে এই মোমবাতি প্রজ্বলন এবং এর মধ্য দিয়ে কিন্তু 1 মিনিটের নিরাপত্তা পালন তারা শুরু করেছে এবং 1 মিনিট পরে কিন্তু এই নিরাপত্তা শেষ হয়ে গেলে তারা আসলে আরো বাকি যে কার্যক্রম তা পালন করবেন এবং একই সাথে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই শহীদ মিনারকে বেশি অন্যতম কারণ হচ্ছে যে আসলে জুলাই আন্দোলনে কিন্তু অন্যতম একটি আইকনিক স্থান হয়ে দাঁড়িয়েছিল এই শহীদ মিনার এবং ঠিক সেই কারণে কিন্তু শহীদ মিনার থেকে আমরা দেখেছি 2-3 তারিখে কিন্তু যে জোয়ার উঠেছিল তা কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং তা আসলে সেই সময়ের যে মসনদ তাতে যে আঘাত এনেছে তারই প্রতিচ্ছবি তুলে ধরতে জাতীয়তাবাদী ছাত্র দলের এই আয়োজন। এবং ঠিক সে কারণে আজকে আমরা দেখেছি যে 10টা থেকে কিন্তু ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে এসে প্রস্তুতি শুরু করেছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে প্রতি বছর তারা এই আয়োজন করবেন এবং এখানে ছিলেন ছাত্র দলের তারা তাদের বক্তব্যে বলেছেন যে জুলাই আন্দোলনের ছাত্র দল এবং অনেকে কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পারেনি এবং আজকে এই জায়গায় নেই। তো সেই শহীদ থেকে শুরু করে যারা বিভিন্ন মানুষ শহীদ হয়েছেন এই আন্দোলনে তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে দেখতে দেখতে প্রায় 2টি বছর পার হয়ে গেল। তো সেই জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলো সেই রক্তস্নাত রাজপথের স্মৃতি আজও প্রতিটি বাঙালির হৃদয়ে দগদগে। আজ এমন একটি রাত যে রাত কেবলই সুখের নয় বরং এক বিরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের এক আবেগের আহ্বান। আমরা চলে যাচ্ছি এখন। আজ এখানে জড়ো হওয়া প্রতিটি মানুষের চোখে মুখে এক গভীর শূন্যতা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সেসব বীর শহীদদের প্রতি আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধা নিবেদন যারা আসলে জুলাই হয়েছিলেন 2রা আগস্টে এখানে উপস্থিত হয়েছিলেন যাকে আমরা বলি ত্যাগী। অনেকেই তাদের সেই সহকর্মী বন্ধু যারা রয়েছেন যারা আজকে আসতে পারেন তাদের আমাদেরকে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অশ্রুসিক্ত চোখে আসলে আজ তাদের চোখে মুখে ফুটে উঠছে এবং যারা দুঃশাসনের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ সূচনা করেছিলেন আজ তাদের সম্মানে জাতীয়তাবাদী ছাত্র দলের এই আয়োজন যেখানে মোমবাতি হাতে তাদেরকে আবার স্মরণ করা হচ্ছে সেই বীরদের যারা হয়তো 31শে জুলাই এবং 34 জুলাইও ছিলেন এই স্থানে কিন্তু আজকে এখানে পারেন।
তারা হারিয়ে গিয়েছেন এই প্রিয়জনদের মাঝে। কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব অনেকে কান্না করে ফেলেছে, অনেকে কিন্তু আসলে আবেগাপ্রবণ হয়ে আকাশের দিকে তাকিয়ে তাদের মোমবাতি তুলে ধরেছে। এই যে দৃশ্য, সেই দৃশ্য আসলে প্রমাণ করে যে বছর 2 পার হলেও সেই প্রিয়জনদেরকে তারা ভোলেননি, তাদের সাথে একই সাথে মাঠে ছিলেন, দীর্ঘদিন আন্দোলন ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর ঠিক সে কারণে দেখতে পাচ্ছেন যে গানটি এখনো কিন্তু যাদের হাতে মোমবাতি নেভেনি তারা সেই মোমবাতিটি নামাচ্ছেন না। এবং একই সাথে যে দৃশ্য, এই যে কালো পোশাক পরে এসে শহীদ মিনারে দাঁড়িয়ে প্রিয়জনদের স্মরণ করা, তা আবারও স্মরণ করিয়ে দেয় যে কোনো পর্যায়ে তারা এই একইভাবে ঐক্যবদ্ধ যে কোনো স্বৈর শাসনের বিরুদ্ধে দাঁড়াবে। এই যে আগে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন এবং তারপর তাদের চোখে মুখে যে বিষাদ আমরা দেখতে পেয়েছি তা আসলে প্রমাণ করে দেয় যে এই শহীদ মিনারে যে জুলাই স্মৃতি তা এখনো হারিয়ে যায় না। তো ঠিক সেই কারণে কিন্তু আপনার এই যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন আছেন, তারা প্রত্যেকেই বলছেন যে আজকের এই স্মৃতি, আজকের এই দগ্ধের স্মৃতি আসলে প্রমাণ করিয়ে দেয় যে এই দেশে যতবার ফ্যাসিবাদ আসবে, যতবার এই ফ্যাসিবাদ রুখে আসবে, ততবার তারা কিন্তু এভাবে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবেন। এবং এই যে ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন তারা কেউ কিন্তু আজকে ছাত্র দলের ব্যানারে আসেনি, তারা এসেছিলেন সেই জুলাই যোদ্ধা হিসাবে, তারা এসেছেন সেই সাধারণ মানুষ হিসাবে যারা তাদের প্রিয়জনকে স্মরণ করছেন এবং যারা তাদের সেই সহপাঠী, সহকর্মী, এমনকি সহযোদ্ধা যারা ছিলেন, যারা হারিয়ে গিয়েছেন তাদেরকে স্মরণ করেছেন। এবং আজকে তারা বলছিলেন অনেকে আবেগাপ্লুত হয়ে যে অনেক যোদ্ধা এখনো পর্যন্ত সুস্থ হতে না পেরে তারা কিন্তু এই পর্যন্ত আসতে পারেনি। এই যে যারা জুলাই শহীদ বা জুলাই আহত হয়েছেন তাদের প্রত্যেকের সম্মানার্থে আজকে এই আয়োজন, যেখানে মূল আয়োজন শেষ হওয়ার পরেও কিন্তু তারা কেউ এই স্থানটি এখন পর্যন্ত ছেড়ে যাননি এবং এই জায়গাতেই রয়েছেন। এবং এখানে তারা একটি কথাই বলতে চাচ্ছেন যে তাদের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম ছিল দীর্ঘদিনের, সেই সংগ্রামে তারা অনেককেই হারিয়েছেন, কিন্তু যে জুলাইয়ের বহিঃপ্রকাশ, সর্বশ্রেষ্ঠ বহিঃপ্রকাশ তারা বলছেন। বা আজকে প্রধানমন্ত্রীর যিনি রাজনৈতিক উপদেষ্টা রয়েছেন তিনিও কিন্তু বলেছেন, রুহুল কবির রিজভী, যে এটি আসলে জুলাই, যা আসলে তাদেরই সংগ্রামে দীর্ঘদিনের যে সংগ্রাম তার সর্বশ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। এবং ঠিক সেই কারণে আজকের এই আয়োজন তারা করেছেন এবং তারা বলছেন প্রতি বছর তারা ঠিক একই সময়ে এই শহীদ মিনারে এসে এই জুলাই শহীদদেরকে স্মরণ করবেন, তাদের সেই প্রিয়জনকে স্মরণ করবেন যাদের সাথে একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে করেছেন সংগ্রাম, করেছেন যুদ্ধ। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমের, আপনাকে ধন্যবাদ।